ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্প্রতি জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে হেগের আদালতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। যদিও ইসরায়েল আইসিসি সদস্য নয় এবং এই আদালতের কর্তৃত্বও স্বীকার করে না, তবে এই পরোয়ানার ফলে তাদের আন্তর্জাতিক ভ্রমণে সৃষ্টি করতে পারে বড় বাধা। 2002 সালে রোম সংবিধির অধীনে প্রতিষ্ঠিত হয় আইসিসি, যা 6টি মহাদেশের 124টি দেশ দ্বারা অনুমোদিত। এই দেশগুলো আইনগতভাবে বাধ্য আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুত্তাবের মতে, আইন প্রণয়ন করা হয় এই বিশ্বাসে যে মানুষ তা মানবে। তিনি আরো বলেন, সদস্য দেশগুলো আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করবে না। এর প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারির পর তারা আইসিসি সদস্য দেশগুলোতে ভ্রমণ করলে পড়বেন গ্রেপ্তারের ঝুঁকিতে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আফ্রিকা মহাদেশের তিউনিসিয়া, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা ও সেনেগাল সহ 33টি দেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাংলাদেশ, আফগানিস্তান, জাপান, মালদ্বীপ ও কোরিয়া সহ 19টি দেশ। পূর্ব ইউরোপীয় অঞ্চলের স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও পোল্যান্ড সহ 19টি দেশ। ল্যাতিন ও ক্যারিবীয় অঞ্চলের আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, মেক্সিকো ও চিলি সহ 28টি দেশ এবং পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য অঞ্চলের অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি ও ইংল্যান্ড সহ 25টি দেশ। এই দেশগুলোতে ভ্রমণ করলে নেতানিয়াহু ও গ্যালান্ট হতে পারেন গ্রেপ্তারের মুখোমুখি। যদিও ইসরায়েলি পরোয়ানাকে করেছে প্রত্যাখ্যান এবং নেতানিয়াহু এটিকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন, তবে আইসিসি সদস্য দেশগুলো তাদের আইনানুগ দায়িত্ব পালন করবে বলেই আশা করা হচ্ছে, কারণ আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে নয় কেউই। হাওলাদার শামীম, RTV।